আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এত এগিয়ে যাওয়ার পিছনে মূল কারণ কি? সেটা হচ্ছে তারা তাদের জনশক্তির পিছনে সবচেয়ে বেশি ব্যয় করে। তাদের জনশক্তিকে দক্ষ করার পিছনে তাদের অনেক বড় বাজেট থাকে। বিশেষ করে টেকনোলজিতে তাদের ইনভেস্টমেন্ট অনেক। আপনারা দেখবেন সারা বিশ্বে টেক বেস ইন্ডাস্ট্রি আছে যতগুলো, তার মধ্যে ইন্ডিয়ান পিপলরাই লিড দিচ্ছে। আমাদের এখনই একটা সিদ্ধান্ত নেওয়া উচিত ন্যাশনাল বা জাতীয়ভাবে। সেটি হচ্ছে আমাদের সারা দেশে 300টি আসন, 300টি আসনের প্রতিটি আসনে যদি 10,000 করে আমরা এমপ্লয়িকে ট্রেনিং দিয়ে থাকি, দ্যাট মিনস ফ্রিল্যান্সিং আইসিটি ট্রেনিং, যারা নিজে দক্ষ হয়ে ট্রেনিং এর মাধ্যমে নিজেরা আয় করতে পারে। একটি দেশ তখনই এগিয়ে যায় যখন তাদের দক্ষ ম্যান পাওয়ার থাকে, তাদের প্রযুক্তি এগিয়ে যায়, তাদের টেকনোলজি সেক্টর এগিয়ে যায়। কারণ আপনারা দেখবেন আমাদের দেশে বর্তমান অনেক বেকারত্ব, অনেক বেশি। এই বেকারত্বের মূল কজেস হচ্ছে আমরা আসলে দক্ষতা ভিত্তিক কাজের প্রতি ফোকাস দিই না, এবং আমরা হয়তো বিশেষ করে আমাদের সাধারণ দৈনন্দিন কাজ, শর্ট টার্ম ইনকাম, এই ধরনের বেশি ফোকাস আমরা থাকি। কিন্তু আমাদের উচিত আমাদের যে কোনো টেক বেস একটা স্কিল নিজের মধ্যে আর্ন করা, যেই স্কিলের মাধ্যমে নিজে এগিয়ে যাবে, আমি একজনে আরো 10 জনকে সহযোগিতা করতে পারবো, এভাবে আমার দেশও এগিয়ে যাবে। আর এই যদি আমরা 300 আসনে প্রতি আসনে 10,000 করে আইসিটি ট্রেনিং দিয়ে থাকি ফ্রিল্যান্সিং এর জন্য, খুব শীঘ্রই 1 বছরের মধ্যে আমাদের দেশে 30 লক্ষেরও বেশি আমাদের ট্রেনিং হবে এবং আমাদের জনগণ দক্ষ হবে। সাথে সাথে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট হিসাবে যদি 30% আসে, তাহলে কোটি কোটি টাকা আমাদের এই বিনিয়োগে আনাটা অল্প সময়ের মধ্যে। সো আমরা প্রত্যাশা করি আমাদের বর্তমান যে সরকার আছেন তেনারা এই পদক্ষেপ নেবেন, যেন আমাদের আগামী প্রজন্ম এরিয়া ভিত্তিক, আসন ভিত্তিক আমাদের দেশের প্রজন্মকে আমরা দক্ষ করে তুলতে পারি। বিশেষ করে যাদের বয়স 16 থেকে 30, তাদেরকে হাতে একটি ল্যাপটপ এবং টেকনোলজিকে ট্রেনিং দিয়ে আমরা যদি তাদের মধ্যে ছেড়ে দিই, আমার বিশ্বাস সারা বিশ্বে বাংলাদেশ হবে সবার সেরা এবং টেকনোলজিতে অল্প সময়ের মধ্যে রেভলিউশন ঘটাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।